কত জুমায় বলছি কি বলি না জানি না, আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুকু রাগ হন না। হ্যাঁ, প্রমাণে বোঝা যায়। নাহলে বলছিলাম মনে হয় 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে, আর আল্লাহর ঘরের তোয়াব করতেছে উলঙ্গ। আবার আল্লাহর ঘরের চত্বরে বইয়া, চত্বর চিনেন তো? আরে মাত খালি জায়গা যেটা, ওটার মধ্যে বইয়া 360-এর পূজা করতেছে। আল্লাহ এত রাগ হন নাই। যত রাগ হয়েছিলেন যে সময় আবু লাহাব বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, ধ্বংস হোক ওয়ালি হাজা জামাতানা, এই কথা শোনানোর জন্য তুমি আমার ঘরে জমা করছো। তাব্বান বলতে দেরি, তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় না। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু বন্ধুরটা মেনা নিমু না। অনেক সময় বলে না, তুই আমারই বলতি, আমার মেহমানটা কেন বললি? একা একই বলতি, মানুষের সামনে কেন বললি? চেতে না, চেতে না। আল্লাহ বুঝেছে বন্ধুরটা মানবো না, আমারটা মেনে নেব। আজকে কোথাও মোহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নাই, শিখেই না। বলছিলাম মনে হয় আপনাদেরকে, 1 মিনিটের মাদ্রাসা কিনা পড়েন, 24 ঘন্টার সুন্নাত শিখেন, 1টা 2টা আমল করেন, পুরাটা না করেন 1-2টা করেন, হয়তো ঘুমানোরটা করেন, নইলে ঘরে ঢুকারটা করেন। হাদিস তো আছে। বলবেন বেতন খান, চিল্লাবে না কেন? এটাও তো বলবেন, ঠিক না? বেতন নেন, চিল্লাইবে না কেন? ঠিক না? আধা বেলা অটো চালাইলেও এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। সত্য। ঢাকা শহর তো অটোর অবস্থা দেখলে আমার তো মনে হয় সরকারের দরকার ঘোষণা দেওয়া, গিনিস বুকে নাম লেখানো, যে অটোর শহর দুনিয়াতে একটা আছে, সব গাড়ি অফ করে দিয়ে অটোই চালাইতে দেওয়া দরকার। কমসে কম একটা শহর তো নমুনা হোক দুনিয়ায়, যে অটোই চলে, আর কিচ্ছু চলে না। তাইলে হয়তো ঢাকা একটু বসবাসের যোগ্য হবে, কেন অটোতে তো কোনো ইয়াটিয়া নাই। কি বলে? দুর্মিয়া। দুর্মিয়া। গ্যাস জ্বললে, অয়েল জ্বললে, তেল জ্বললে বায়ু নষ্ট হয় না? কি একটা বাইরে জানি গাড়ির থেকে, দুয়া বাইরে। আরে দুয়া কালো হোক আর সাদা হোক, দুয়া তো দুয়াই। এটারে জানি ইংলিশে কি একটা শব্দ বলে, যেটা এলাকাকে দূষণ করে, দূষণ যুক্ত করে, বায়ুকে নষ্ট করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই জন্যই বুঝাইতেছি আপনাদেরকে। ওই কথার থেকে বাহির হয়ে গেছি যে বুঝাইবেন না কেন, বেতন তো নেন, ঠিক না? আধা বেলা অটো কাজ চালাইলে কামায় নেওয়া যায়, আর অটো চালানো কোনো ব্যাপার না, ইজ্জত যায় না অটো চালাইলে। মজদুরি কোনো ইজ্জত যাওয়ার জিনিস না। কিন্তু মেরে দোস্ত, বুঝাইতে তো কৃপণতা করতেছি না, কিন্তু জাতি তো বোঝে না যে আজকে আমাদের এই দুরবস্থা কেন।